ঈদের ছুটিতে যেহেতু বাড়ি এসেছি, তো বাড়ি আসার পরে বাচ্চাদের নিয়ে বোনদের বাসা, বান্ধবীদের বাসা, বন্ধুর বাসা সবার বাসায় যখন ঘুরলাম, এখন বাচ্চারা বায়না করছে যে মনি আমরা আর কোথাও যেতে চায় না, আমাদেরকে একটু পার্কে নিয়ে যাও। এই পার্কে কিন্তু তারা অনেকবার এসেছে, কিন্তু না, তাদের এই পার্কে আবার আসতে হবে। আফিফের মেইনলি ইচ্ছে ছিল যে এই পার্কে এসে সে সুইমিং করবে, সে সুইমিং পুলে নামবে এবং তার আম্মুর সাথে এরকম কথাবার্তা বলেই সে নিয়েছে। তো আমরা বাচ্চাদেরকে নিয়ে সবাই আমরা হাজির হয়েছি, মানে চলে যাচ্ছি এখন লালপুর পার্কে। লালপুরের উদ্দেশ্যে আমরা কিন্তু অলরেডি পার্কের সামনে চলে এসেছি। প্রত্যেকেরই আমাদেরকে টিকিট নিতে হয়েছে। টিকিটের মূল্য 60 টাকা। আমাদেরকে, আমার আয়ানেরও টিকিট লেগেছে। তো আমরা এখন যাচ্ছি, এখানে অ্যানাউন্সমেন্ট করতে হচ্ছে যে যার যার বাচ্চাকে সাবধানে রাখবেন, কোনো বাচ্চাকে যেন কেউ চকলেটের প্রলোভন না দেখিয়ে নিয়ে যেতে পারে। যেভাবে সাবধান করা যায় আর কি, সেভাবেই তারা অ্যানাউন্সমেন্ট করতেছে। মেইনলি হচ্ছে ঈদের পরে যে কি পরিমাণ ভিড়, ঈদের ছুটিতে আমি না আসলে বিশ্বাস করতে পারতাম না, এত ভিড়, এত মানুষ, আর যেমন গরম তেমন রোদ, মানে বিভীষিকা হয়ে গেছি। তো আমি কিন্তু ছাতা মাথায় দিয়ে হাঁটছি। আমি ছাতাটা ভাগ্যিস এনেছিলাম আমার বাচ্চার জন্য। তো বাচ্চার জন্য এনে নিজেদেরই লাভ হয়েছে যে ছাতা মাথায় দিয়ে হাঁটছে। এখন এই যে সুন্দর সুন্দর দৃশ্যগুলা উপভোগ করতে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না, জাস্ট এন্ট্রি ফি দিয়েই আমরা ভেতরে প্রবেশ করেছি। এন্ট্রি ফি দেওয়ার পরে আপনার ভেতরে সুন্দর সুন্দর এত বড় এরিয়া, যে পুরো এরিয়াটা আমার চোখের দৃষ্টিগোচর হয় না এমন কোনো জায়গা নেই। প্রচণ্ড সুন্দর জায়গা, প্রত্যেকটা জায়গা আমরা ঘুরেছি। যদিও দুপুরবেলা আমাদের কাছে কিন্তু কোনো ক্লান্তি লাগছিল না, কারণ বাচ্চাদের আনন্দই আমাদের আনন্দ। এর আগে আমরা যখন এসেছিলাম তখন কিন্তু কিছু কিছু জায়গায় কাজ চলছিল, তো এবার এসে দেখলাম যে না, কাজ কিছুটা হয়ে গেছে, মানে অনেকটা কাজ হয়ে গেছে। তো এদের আরও দুটো প্রজেক্ট হচ্ছে, তার মধ্যে একটি হচ্ছে বৃদ্ধাশ্রম। আমার কাছে ভালো লেগেছে ব্যাপারটা যে এই পার্কটি যাদের শুনেছি কোনো এক এসপি সাহেবের, তো উনি যে মহৎ উদ্যোগ নিয়েছেন এবং পার্কের টাকাটা হয়তো এরকম ভালো কাজেই খরচ করে থাকেন। এখানে দাঁড়িয়ে আমরা একটু পুকুরের দৃশ্য দেখলাম এবং যে ব্রিজটা সেটা দেখলাম। মেইনলি পুকুরের দৃশ্য বলতে কি, হাঁসগুলাতে যে মানুষগুলো চড়েছে আমরা এগুলো দূর থেকে দেখছি এবং আমার কাছে অনেক ভালো লেগেছে। তো আমরা চিন্তা করছি উঠবো কি উঠবো না, উঠবো কি উঠবো না, মানে সাহস হচ্ছে না, কারণ হচ্ছে প্যাডলিং করতে হবে। আর আমাদের ওই লেভেলের এনার্জি নাই এত বড় এরিয়াটা হাঁটার পরে যে আমরা প্যাডলিং করে এখানে নৌকাতে উঠবো বা হাঁসে উঠবো। এখানে কিন্তু আফিফ অলরেডি সুইমিং পুলে নেমে পড়েছে, ঝাপাঝাপি অলরেডি তার চলতেছে। আমরা একটু গান শুনে আসি। ইয়া! সে একদম ঘুরে দাঁড়াইলো এবং আঙ্কেল মামা, মানে আমার বর হচ্ছে তাকে নিয়ে গেছে, যেহেতু এখানে ভেতরে মেয়েদেরকে অ্যালাউ করে না। ছোট, ছোট মেয়ে বাবু যারা তারা যেতে পারবে, কিন্তু বড়রা হয়তো অ্যালাউয়েবল না। তো আয়ানের বাবা ওকে সাথে নিয়ে গেছে। মোটামুটি ১ ঘন্টা সে এই পানিতে লাফালাফি ঝাপাঝাপি করেছে। আর এখানে অনেক ধরনের মানে আনন্দ নেয়া যায়। ভিডিওটা নিয়েছেন আমার বর। তো দেখলাম যে না, কেউ ঝর্ণাধারার মতো পানির যে স্প্রিঙ্গ সেটার মজা নিচ্ছে। তো আর ওরা হচ্ছে ওখানে গেছে সুইমিং পুলের কাছে, আর আমি আয়ানকে নিয়ে হাঁসের এখানে দাঁড়িয়ে আছি। আমরা হাঁসের পিঠে চড়বো, কিন্তু আমার সেই সাধ্য নাই হাঁসের পিঠে চড়ার। অগত্যা আমরা কিন্তু খুব ক্লান্ত হয়ে গেছি। ক্লান্ত হয়ে আমরা এখানে ক্যাফেটেরিয়াতে এসেছি খাবারের জন্য। আমরা বিরিয়ানির প্যাকেট অর্ডার করেছিলাম। তো এখানেও এত ভিড় যে দাঁড়িয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর কিন্তু আমরা সিরিয়াল পেয়েছি। বিলিভ মি, সিরিয়াল পেতেও আমাদের কষ্ট হয়েছে। তারপরে হচ্ছে আমরা আরেকটি পুলের কাছে আসলাম। এইখানে হচ্ছে স্পিড বোট ২ রাউন্ড দিবে, এখানেও ৫০ টাকা মাত্র ২ রাউন্ডে পার পারসন। তো এই স্পিড বোর্ডেও আমরা চড়তে পারি নাই, কারণ বাচ্চাটা খুবই ভয় পাচ্ছিল। আয়ান কিছুতেই স্পিড বোর্ডে চড়বে না, ওকে অনেকবার আমি বলেছি চলো বাবা। তো ওভারঅল সব কিছু ঘুরায়ে বাচ্চাদের আনন্দ দিয়ে, বিশেষ করে আফিফ আজকে খুবই প্রফুল্ল হয়েছে, ও ঘুরতে পেরে, বিশেষ করে সুইমিং করতে পেরে, সব কিছু মিলায় আমার অনেক ভালো লেগেছে। বিশেষ করে আমার বরের ছুটিটা মনে হচ্ছে সার্থক হয়েছে, ও খুব হ্যাপি হয়েছে। ও বলেছে যে না, এবারের ছুটিটা কাটাইলাম অনেক মজা করে, ভালো লাগলো। তো আজকে এ পর্যন্তই। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, বাই।